দেখো আজকে যে প্রশ্নটি আমি সমাধান করব, খ অংশে বলা হয়েছে এক্স অর গেট বলতে কি বুঝো। দ্বিতীয় যে প্রশ্নটা খ অংশে বলা হয়েছে এ প্লাস বি অল নট কোন গেটকে সমর্থন করে, ব্যাখ্যা করো। আমি এই দুইটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিলাম। এই দুইটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে প্রথমে খাতার মধ্যে লিখবা, লিখার পরে তোমরা মুখস্থ করে নিবা। এখন আমি গ অংশটি সমাধান করবো। দেখো গ অংশটিতে বলা হয়েছে উদ্দীপকে এফ এর সরলীকৃত মান বের করো। বলছি উদ্দীপকে তোমাদের উদ্দীপকের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। আমি যে প্রশ্নের সমাধান করবো এই প্রশ্নের মধ্যে দেখো একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে বলছে এখান থেকে এফ এর মানটা আমার প্রথমে বের করতে হবে, করে পর এখানে কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে আমি প্রথম যেটা লিখবো, প্রথম লিখবো উদ্দীপকে এফ এর সরলীকৃত মান বের করা হলো। তাহলে আমরা প্রথমে কি লিখছি, এফ এর সরলীকৃত মান বের করা হলো। এখন আমরা এই যে চিত্রটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা এফ এর মানটা বের করব। এখানে আমরা এফ এর মানটা কি করব, বের করব। এখন বার করার জন্য আমার প্রথমে যে কাজটা করে দেওয়া, এখান থেকে আমার একটা ইনপুট প্রবেশ করছে, এই যে এক্স ইনপুট প্রবেশ করছে, আর কি বলতো ওয়াই ইনপুট প্রবেশ করছে। করার পরে এই গেটে কাজকে এক্স অর গেট, এক্স অর মানে কি বলতো, প্রথমে যে এক্স লাগবে ইনপুট কি এক্স লিখে এবার প্লাস দেবার একটা বৃত্ত দিয়ে লাগবে কি ওয়াই, হচ্ছে কি এক্স অর ওয়াই, এতটুকু লিখলাম। দাও এখন হচ্ছে পরে দাও এই যে এই গেটটা হচ্ছে এন গেট। এই গেটটা কি বলতো, এন গেট মানে কি ইনপুটগুলো গুণ করতে হয়। যেমন একটা ইনপুট আমার কোথায় থেকে এসে এক্স থেকে, আর একটা ইনপুট আমার কোথায় থেকে এসে ওয়াই থেকে। তো এক্স আর ওয়াই দুইটা আমরা গুণ করলে কি হয়, এক্স ওয়াই। আবার বলছি এটা হচ্ছে এক্সর গেট। তো এক্সর গেটের ইনপুট কি আছে, এক্স ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্সর ওয়াই লিখবো। পরে হচ্ছে কি এই গেটটা হচ্ছে এন গেট। এন গেটের ইনপুট কি এক্স আর ওয়াই। তো এন মানে কি গুণ করা, তো ইনপুটগুলো আমরা গুণ করবো। তাহলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে কি হয়, এক্স ওয়াই। এখন এই গেটটার মধ্যে আমার কি প্রবেশ করছে, প্রথম ইনপুটটা কি হতো এক্স এক্সর ওয়াই, যে এক্স এক্সর ওয়াই। পরে এটা কি গুণ প্লাস, এই গেটটা কি ওয়ার গেট। ওয়ার মানে কি বলতো প্লাস, এই যে আমরা এখানে প্লাস ব্যবহার করবো। পরে এখানে কি আছে বলতো এক্স ওয়াই, এই যে আমরা লিখবো এক্স ওয়াই। এখন এই যে এফ এর মানটা আমরা পেয়েছি, এই মানটাকে আমাকে কি করতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা এখন সরল করবো, লিখবো এখন, আমরা লিখবো কি এখন। লেখার পরে এখন আমরা এক্স এর মানটা লিখবো। এক্স এর মানটা কি আছে বলতো, এফ এক্স এর মান আমরা কি পাইছি, এফ ইকুয়াল এক্স জড ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা লিখবো এক্স ওয়াই। এখন বলতো এক্স এক্স এক্সর ওয়াই, এটার সময় আমরা কি লিখতে পারি বলতো, এটার সময় আমরা একটা সূত্র লিখতে পারি কি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, পরে আছে প্লাস এক্স ওয়াই, এই যে আমরা লিখবো এক্স ওয়াই। কারণ আমরা একটা সূত্র শিখছিলাম এ এক্সর বি, এক্সর বি সমান কি বলতো এ নট বি প্লাস এ বি নট, এই সূত্র আমরা শিখছিলাম। এখন যদি এ এক্সর বি সমান হয় এ নট বি প্লাস এ বি নট, তাহলে এক্স এক্সর ওয়াই সমান আমরা কি লিখবো, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। এখন আসো আমরা যে কাজটা করব, এখন আমরা দেখবো কমন কি আছে, এই যে এক্স নট ওয়াই প্লাস, এই দুইটার মধ্যে আমার কমন কি আছে বলতো এক্স। তো আমরা এখান থেকে এক্স কমন নিব, নেওয়ার পরে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে কি আছে বলতো ওয়াই নট প্লাস ওয়াই। আবার বলো ভালো করে বুঝো যে আমরা এই যে এক্স নট ওয়াই যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। পরে এখানে দেওয়া প্লাস প্লাস, এই দুইটার মধ্যে এই দুইটা রাশির মধ্যে আমাকে দেখতে হবে কি কমন আছে। তো এই দুইটা রাশির মধ্যে আমার কি কমন আছে বলতো এক্স। এখানেও এক্স আছে, এখানেও কি আছে এক্স, দুইটার থেকে আমরা একটা এক্স কি করবো কমন নিব। নেওয়ার পর এখানে কি আছে ওয়াই নট, এই যে লিখবো ওয়াই নট, পরে প্লাস প্লাস, এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, আছে শুধু ওয়াই নট, এই যে আমরা লিখবো ওয়াই নট। এখন আমরা যে কাজটা করবো, এখন বলো তো ওয়াই নট প্লাস ওয়াই এর মান কত, ওয়াই নট প্লাস ওয়াই। আবার বলছি আমরা একটা সূত্র শিখছিলাম এ প্লাস এ নট, এর মান কত বলতো ওয়ান। পরে এই যে বি নট প্লাস বি এর মান কত বলতো ওয়ান। তেমনিভাবে ওয়াই নট প্লাস ওয়াই এর মান কত হবে বলতো ওয়ান। তাহলে আমরা এখানে লিখবো এক্স নট ওয়াই প্লাস এক্স, এতটুকু মান হচ্ছে ওয়ান, এই যে আমরা লিখবো এতটুকু মান ওয়ান। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে কি আছে বলতো এক্স নট ওয়াই, এই যে লিখবো এক্স নট ওয়াই প্লাস, পরে এক্সের সাথে ওয়ান গুণ করলে কী হয় এক্স, এই যে আমরা লিখবো এক্স। এখন আমরা এটি একটু সাজিয়ে লিখতে পারি, প্রথম লিখবো এক্স, পরে লিখবো কি এক্স নট ওয়াই, লিখলাম এক্স নট ওয়াই। এখন আমরা একটা সূত্র জানি, এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করবো। যেমন আমরা সূত্র শিখছিলাম কি বলতো যে এ নট প্লাস এ বি, এ নট প্লাস এ বি। তো এ নট প্লাস এ বি সমান আমরা কি লিখতে পারি এ নট প্লাস এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি,
মানে প্রথম এ নোটের সাথে এ লিখবো, লিখে পর আমরা ইন্টু দিব, পর আবার এ নোটের সাথে আমরা কি লিখবো, বি লিখবো। ঠিক তেমনি এখন তো এক্স প্লাস এক্স নট ওয়াই, এটাও ঠিক এই সূত্র মতনই আমরা লিখবো। এখানে আমরা যেভাবে লিখছিলাম যে এই সূত্রটা আবার আমরা এইভাবে লিখতে পারি যে বি প্লাস এ বি নট, এই যে বি প্লাস এ বি নট, এটা আমরা এইভাবে লিখতে পারি। বি এর সাথে প্রথমে এ লিখবো, তো লিখবো কি বি প্লাস এ ইন্টু বি প্লাস বি নট, যে আমরা বি প্লাস বি নট, মানে এভাবে সূত্রটা উৎপন্ন হয়। তেমনি এক্সের সাথে দাও, প্রথমে আমরা লিখবো এক্স প্লাস এক্স নট, লিখবো এক্স প্লাস এক্স নট ইন্টু, পরে লিখবো এক্সের সাথে আবার কি লিখবো, ওয়াই লিখবো, তাহলে এক্স প্লাস ওয়াই, লিখলাম এক্স প্লাস ওয়াই। আবার বলছি এই সূত্রটা তোমরা কী হয়, প্রথম এক্সের সাথে এক্সটা লিখবে, তাই এক্স প্লাস এক্স নট, যে এক্স প্লাস এক্স নট, পরে আবার ইন্টু মানে ব্র্যাকেট দিয়ে লিখবো কি এক্সের সাথে আমরা কী লিখবো, ওয়াই, তো এক্স প্লাস ওয়াই। এখন আমরা তো এক্স প্লাস এক্স নট এর মান কত আছে 1, আর এখানে যা আছে তাই এক্স প্লাস ওয়াই। এখন আমরা তো এক্স প্লাস ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করি তাহলে আমার কত হয়, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এতটুকুই ছিল গ অংশের প্রশ্নের উত্তর। আশা করি আজকে এই প্রশ্নটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আর যদি এই প্রশ্নটি বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আর তোমাদের কোথায় সমস্যাটা হয়েছে এই সমস্যাটা তোমরা একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবে। আশা করি আমরা তোমাদের জানানোর পরপরই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এখন আমরা গ অংশটি সমাধান করব। গ অংশটিতে বলা হয়েছে শুধু NAND গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ পূর্বক উক্তিটি সত্যতা যাচাই করো। আবার বলছি শুধু NAND গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ পূর্বক উক্তিটি সত্যতা যাচাই করো। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, প্রথমে লিখবো কি শুধু NAND গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব। আমরা যেটা লিখবো শুধু NAND গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব, নিচে বিশ্লেষণ পূর্বক উক্তিটি সত্যতা যাচাই করা হলো। এটুকু আমরা লিখবো। লেখার পরে আমরা অপশন আমরা কি পেয়েছি বলতো এক্স প্লাস ওয়াই, কিন্তু এই গেটটা আছে কি বলতো ওয়ার গেটে, কিন্তু আমার বাস্তবায়ন করতে হবে কোন গেটে, NAND গেটে। তাহলে আমরা যে কাজটা করে উপরে দুইটা হল নোট নিয়ে আসি, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই, উপরে কি ডাবল হল নোট। এখন আমরা এই প্লাসটার উপরে যদি ভাঙি তাহলে কি হয়, এক্স নট ওয়াই নট, আর উপরে কি আছে বলতো অল নট। এই যে আমার এখন কোন গেট আছে বলতো NAND গেট। এখন আমরা চিত্রটা অঙ্কন করবো, ইনপুট করা বলতো দুটো, একটা হচ্ছে এক্স একটা কি ওয়াই। এই যে আমরা দুটো ইনপুট নিলাম, নেওয়ার পরে একটা এক্স নট আমরা তৈরি করবো, এটা কোন গেটের সাহায্যে, NAND গেটের সাহায্যে। তাহলে আমরা এই যে একটা ইনপুট নিব, নেওয়ার পরে এখানে আমরা একটা NAND গেট তৈরি করবো। এই যে আমরা NAND গেট তৈরি করলাম, পরে একটা কি আছে ওয়াই নট। এই যে ওয়াই থেকে আমরা একটা নিব ইনপুট, নেওয়ার পরে এখানে আমরা কি করবো, একটা ওয়াই নট NAND গেট আমরা তৈরি করবো। করার পরে এখন দুইটা আবার কি করবো, একসাথে অ্যাডজাস্ট করবা। এই যে আমরা অ্যাডজাস্ট করলাম, এটা কোন গেট বলতো, NAND গেট। তার মানে আমার দাও প্রথম এটা কি বলতো এক্স নট, এটা কি আমার ওয়াই নট, দুটো একসাথে গুণ করলে কি হয় এক্স নট ওয়াই নট। এই বৃত্তদিন উপর একটা হলবার। এটাই বলছিল গ নম্বর প্রশ্নেতে। গ নম্বর প্রশ্নতে বলা হয়েছিল কি শুধু NAND গেট ব্যবহার করে বা NAND গেট দ্বারা ও প্রাপ্ত সমীকরণটি কী করো, বাস্তবায়ন করো। এতটুকু বলা হয়েছিল। তাহলে আমরা এতটুকু কী করলাম, বাস্তবায়ন করলাম। আশা করি আজকে সম্পূর্ণ সৃজনশীলে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আরেকটা কথা না বললেই নয়, আমরা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আর আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের বইয়ে একবার প্রথম অধ্যায় থেকে শুরু করে সম্পূর্ণ বইয়ে সম্পূর্ণ অধ্যায়ে সৃজনশীল সমাধান পেয়ে যাবা। আর তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ সমাধান করে আমাদের যে তোমাদের শিটগুলো প্রয়োজনীয় যে শিটগুলো MCQ সহকারে সম্পূর্ণ শিট আমাদের গ্রুপের মধ্যে সহজে পেয়ে যাওয়া। তাই আমাদের গ্রুপটিতে অবশ্যই তোমরা জয়েন্ট হবে। আমাদের গ্রুপটির নাম হচ্ছে রিপন টিচিং হোম অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে তোমরা যে কোনো সমস্যা তোমরা এখানে শেয়ার করতে পারো, আমরা কিছু সময়ের মধ্যে তোমাদের সমস্যা সমাধান করে দিব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।